হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ফেলে দেওয়া মালটার খোসা দিয়ে মজাদার ক্যান্ডি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফেলে দেওয়া মালটার খোসা দিয়ে মজাদার ক্যান্ডি তৈরি করার রেসিপি। মালটার খোসা দিয়ে মজাদার ক্যান্ডি তৈরি করার জন্য এখানে আমি 6 থেকে 7টি মালটা নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমরা যেভাবে জাম্বুরা কাটি ঠিক সেভাবে মালটার খোসাটাকে জাম্বুরার মতো করে আলাদা করে নিচ্ছি। এভাবে সবগুলো মালটা থেকে খোসাটাকে আলাদা করে নিব আর আরেকটু চিকন করে কেটেও নিব। সবগুলো মালটা থেকে খোসাটাকে আলাদা করে নিয়েছি আর চিকন করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি নরমাল জলে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 30 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি কয়েকবার ভালো মতো ধুয়ে নিব। এবার একটি প্যানে পরিমাণ মতো জল গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মালটার খোসাগুলো দিয়ে এটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। 10 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এভাবে আরও 2বার আমি একই পদ্ধতিতে সিদ্ধ করে নিব। এতে করে মালটার খোসার যে তিতা ভাবটা সেটা চলে যাবে। এভাবে 2বারে মোট 20 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর খোসাগুলোকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ক্যান্ডিটা তৈরি করার জন্য প্যানে 1 কাপ চিনি ও আধা কাপ জল দিয়ে জাল করে নিচ্ছি। চিনিটা গলে যখন একটি তারের মতো তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মালটার খোসাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আধা চা চামচ লবণ ও আধা চা চামচ অরেঞ্জ ফ্লেভার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে এবং ফ্লেভারটাও ভালো হবে। তবে অরেঞ্জ ফ্লেভারটা এখানে অপশনাল, ইচ্ছে করলে এটা বাদও দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 মিনিটের জন্য লো আঁচে জাল করে নিচ্ছি। 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চিনির শিরাটা খোসার সাথে ভালো করে মিশে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি ছাঁকনির উপর রেখে সম্পূর্ণ রসটা আমি ঝরিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে রসটা বের হয়েছে এটা দিয়ে বিভিন্ন রকমের ড্রিঙ্কস তৈরি করতে পারেন। মালটার ক্যান্ডিগুলোকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি এগুলোকে চিনির মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ফেলে দেওয়া মালটার খোসা দিয়ে মজাদার ক্যান্ডি।
আর এই ক্যান্ডিগুলোকে এয়ারটাইট বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকের এই ফেলে দেওয়া মালটার খোসা দিয়ে মজাদার ক্যান্ডি তৈরি করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।